নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে সনির্বন্ধ অনুরোধ করি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আর্থিক সহায়তা করার জন্য আমার এই ছোট্ট উদ্যোগকে। দেখুন, ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে, আপনারা সবাই দেখে টেকে নিয়েছেন। আমি এ নিয়ে বিস্তারিত বলবো, কিন্তু আজকে নয়, মানে এই প্রতিবেদনে নয়। তার কারণ এই বিষয়টা নিয়ে আমাকে একটু গভীরে যেতে হবে, সেটার জন্য সময় প্রয়োজন। তাই আমি তাড়াহুড়ো করে কিছু বলতে চাইছি না, কারণ এটা নিয়ে আলোচনা চলতেই থাকবে, পাবলিক ডিসকোর্সে এটা থাকবে। দেখুন, কেজরিওয়াল রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে নির্দোষ হিসাবে ঘোষিত হয়েছেন। সিবিআই সেটাকে চ্যালেঞ্জ করে আদালতে যাবেন। প্রথম প্রশ্ন হলো, এই বাংলায় যারা প্রভাবশালীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না এত প্রমাণ থাকা সত্ত্বেও? তারা বাস্তবটা বুঝুন। ইউটিউব চ্যানেলে, খবরের কাগজে, টেলিভিশনের সান্ধ্য বিতর্কে গলা ফাটানো খুব সহজ, কিন্তু আদালত গ্রাহ্য প্রমাণ জোগাড় করা এজেন্সির পক্ষে সম্ভব নয়। কারণ এরা, সম্ভব নয় বলছি না, অনেকটা কষ্টসাধ্য। তাও এজেন্সি করে। অনেকে এটা সেটিং বলে ছেড়ে দেয়। তো দেখলেন তো কেজরিওয়ালের কেসটাই, দেখলেন তো যে শেষ পর্যন্ত সিবিআই আদালত গ্রাহ্য নথি প্রমাণ পেশ করতে পারেননি। তা যতক্ষণ না পর্যন্ত আদালত গ্রাহ্য নথি বা প্রমাণ পেশ করা যাচ্ছে, ততক্ষণ প্রভাবশালীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দাবি বাংলার জনগণের একটা বড় অংশের মধ্যে আছে, সেই দাবিকে আমি সমর্থন করি না তা নয়, কিন্তু বুঝতে হবে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ পেশ করতে হবে। নইলে কেজরিওয়াল যেমন বীরের মর্যাদা নিয়ে গাঁদা ফুলের মালা পরে, এক চোখে গঙ্গা এক চোখে যমুনা করে সমর্থকদের বীরে নিজ বীর বিক্রমে হাজির হয়ে বড় বড় কথা বললেন, সেই পরিণতিটাই কিন্তু এখানেও হতে পারে। তাই দরকার আদালত গ্রাহ্য তথ্য এবং প্রমাণ। যাই হোক, এবার আসি আজকের শিরোনামে। এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এবারে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে দুই দল। দেখুন, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে না নানা বিজ্ঞজন নানা রকম কথা বলছেন। ওখানে প্রার্থী হবে, ওখানে প্রার্থী হবে। আমি না সেই জল্পনা কল্পনার মধ্যে ঢুকতে চাই না। শেষ মুহূর্তে অনেক কিছু বদল হয়। দিদিমণি খাতায় খাস করে একজনের নাম কেটে দিয়ে আর একজনের নাম ঢুকিয়ে দিলেন। আইপ্যাক যে তালিকা দেবে, সেই তালিকায় দিদিমণি একেবারে চোখ কান বুঝে স্বাক্ষর করবে না, একদম নয়। যদি দিদিমণি দেখেন আইপ্যাকের তালিকায় এয়ার অ্যাপারেন্টের অনুগামীদের সংখ্যা বেশি, তার সাবেক ভৃত্যদের সংখ্যা কম পড়িয়াছে, তখন কিন্তু প্রার্থী তালিকায় তিনি তার আদি ভৃত্যদের নাম যাতে থাকে সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন। প্রয়োজনে আইপ্যাকের পাঠানো তালিকাকে ডাস্টবিনে ছুড়ে দেবেন। দিদিমণির এটাই রাজনীতি। তবে হ্যাঁ, অনেক বিধায়ক টিকিট পাবেন না, এটা নিশ্চিত। অনেক বিধায়ক টিকিট পাবেন না। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নামও থাকতে পারে। যেমন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টিকিট পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দিদিমণির হস্তক্ষেপে শেষ পর্যন্ত হয়তো ব্রাত্যবাবুর টিকিটটি নিশ্চিত হবে, কিন্তু ছোটবাবু চান না ব্রাত্যবাবু লড়ুন। ববি হাকিমের মেয়ে কি টিকিট পাবেন? এই নিয়ে প্রশ্ন আছে। দেখুন, শোভন চট্টোপাধ্যায় টিকিট পাবেন না, যে কারণে কাঞ্চন মল্লিককে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের সময় গাড়িতে নিয়ে ঘুরতে অস্বীকার করেছিলেন। শোভন চট্টোপাধ্যায়ের টিকিট না পাওয়ার পিছনেও সেটা একটা কারণ। শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ থেকে লড়বেন। শ্যামপুকুর কেন্দ্রে শশী পাঁজার নাম থাকতেও পারে, নাও থাকতে পারে। শশী পাঁজাকে অন্য কোনো কেন্দ্রে পাঠানো হতে পারে। তবে
অনেক প্রার্থী বদল হবে, যেমন অপরাজিতা আড্ড, অঙ্কুশ হাজরা, ইমনকে সম্ভবত কাঞ্চনের জায়গায় উত্তরপাড়ায় নিয়ে আসা হবে। কিছু নতুন মুখ সুযোগ পাবে। অশোক দেবের টিকিট পাক্কা, যদিও তার বয়স অনেক হয়েছে, কিন্তু তিনি এখনো একেবারে ফিট। সকাল 6টা থেকে রাত 12টা অশোক দেবকে যে কেউ যে কোনো সময় ফোন করলে তাকে পেয়ে যাবে। তাই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে আমি অযথা বেশিক্ষণ আপনাদের সময় নেব না। আসি বিজেপির কথা। বিজেপি কটা ইয়ারস্টিক ঠিক করেছে। যেমন যারা দুবার নির্বাচনে হেরেছেন তারা প্রার্থী হবেন না। 2, কোনো সাংসদকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে না। 3, বিধায়কদের মধ্যে যাদের পারফরমেন্স ভালো নয়, যারা এলাকাতে জানি না, তারা টিকিট পাবেন না। 4, মন্ডল স্তর থেকে বিজেপি প্রার্থীদের নাম চেয়ে পাঠিয়েছে, খুব ভালো কথা, কিন্তু তৃণমূলের যেমন আইপ্যাক, বিজেপির হয়ে এরকম 2-3টে সংস্থা কাজ করে, তারাও কিন্তু কেন্দ্র পিছু প্রার্থীদের নামের তালিকা একেবারে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হবে সংসদীয় বোর্ডের বৈঠকে। সেখানে পার্টির পক্ষ থেকে পাঠানো নাম, পরামর্শদাতা সংস্থার পাঠানো নাম, এগুলোকে নিয়ে চুলচেরা আলোচনা হবে। এবং অবশ্যই যেই প্রার্থী হন না কেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুমোদনটুকু তাকে নিয়ে আসতে হবে। ধরুন কংগ্রেস বা তৃণমূল থেকে কেউ বিজেপিতে এসছেন, 1 বছরও হয়নি, পরিচিত মুখ, সাংগঠনিক কাজে সেভাবে দক্ষ নন, তাকে প্রার্থী করা হবে না। প্রথম কথা, বিজেপি নিশ্চিত করতে চাইছে যেই আসুক না কেন, যত বড় হনু তিনি হন না কেন, বিজেপির মতাদর্শের প্রতি তার একটা আনুগত্য থাকতে হবে। এবং সব ক্ষেত্রে সংঘের অনুমোদনটা ভীষণ ভীষণ রকম জরুরি বলে এবার বিজেপি নেতৃত্ব মনে করছেন। আগের বার কি দেখেছিলাম, কৈলাস বিজয়বর্গী দাপাদাপি করছেন, তিনি বঙ্গ বিজেপির মুখ হয়ে গিয়েছেন। প্রয়াত মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গী বিভিন্ন দল থেকে লোকজনকে নিয়ে আসতেন, তখন হেস্টিংস ওদের কার্যালয়ে পতাকা ধরিয়ে দেওয়া হতো, অনেককে টিকিট দেওয়া হয়েছিল, হেরে গিয়ে তারা আবার তৃণমূলে ফিরে গেছেন। সেই ভুলটা এবার বিজেপি করবে না। নারা কবার বেলতলায়, যেমন রুদ্রনীল ঘোষ 6 বছর হয়ে গেল বিজেপির সঙ্গে যুক্ত, অ্যাক্টিভলি বিজেপি করেন, তিনি প্রার্থী হবেন সম্ভবত পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্র থেকে। যেমন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ, তার নামে জল্পনা হচ্ছে যে তিনি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে নির্বাচনে লড়বেন। যদিও ভারতী দেবী 2টো নির্বাচন কিন্তু হেরেছেন, তা সত্ত্বেও ভারতী দেবীকে যদি প্রার্থী করা হয় সেটা ব্যতিক্রম হবে। জিতেন তেওয়ারি কোনো অবস্থাতেই এবার নির্বাচনে লড়তে চাইছেন না। তিনি চাইছেন যে পাণ্ডবেশ্বর সংলগ্ন 3টে কেন্দ্রে বিজেপির প্রার্থীকে জয় পাইয়ে দিতে, তার জন্য তিনি ঘাম ছড়াবেন। তাপস রায় সম্ভবত উত্তর কলকাতার শ্যামপুকুর কিংবা জোড়াসাঁকো কোনো কেন্দ্র থেকে দাঁড়াবেন। সজল ঘোষ দাঁড়াবেন বড়নগর থেকে। মানিকতলা কেন্দ্রে শিশু চিকিৎসক ডক্টর বিশ্বপতি মুখার্জির নাম ঘোরাফেরা করছে। বিধাননগর কেন্দ্রের অনেক দাবিদার আছে। কল্যাণ চৌবে মানিকতলা কেন্দ্রে প্রার্থী হচ্ছে না। তবে নিশীথ প্রামাণিক সম্ভবত নাটাবাড়ি কেন্দ্র থেকে লড়বেন। সুইচড অফ গোসাই এবার প্রার্থী হচ্ছেন না। ভাওয়াইয়া শিল্পী, কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ প্রাক্তন আধিকারিক, তাদের এবার প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। স্বচ্ছ ভাবমূর্তির সমাজের বিশিষ্ট মানুষজনের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই সংঘের অনুমোদন নিতে হবে। বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী প্রার্থী হবেন কি? যদি হন, তার নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে।
যদি সুকান্ত বাবু বলেন যে আমি বালুরঘাট থেকে অমিতাভকে জিতিয়ে দেব, তাহলে অমিতাভ দাঁড়াবেন, সেখানে ডক্টর অশোক লাহিড়ীকে অন্য কোনো কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, একদম নিশ্চিত সিট উত্তরবঙ্গেরই কোনো কেন্দ্রে। তবে এসআইআর এর পর, ভোটার তালিকা প্রকাশের পর সব দলই কিন্তু খুঁটিয়ে দেখছে কোথায় কাকে প্রার্থী করলে সুবিধা হবে, কোন কোন কেন্দ্রে কত ভোটার বাদ গেছে, তাদের মধ্যে কোন দলের সমর্থকদের সংখ্যা বেশি বলে রাজনৈতিক দলগুলো মনে করছে। পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী কয়েকদিনের মধ্যে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। তবে একটা কথা বলতে পারি, তৃণমূলের প্রার্থী তালিকায় হয়তো তারকা সমাবেশ হতে পারে, টলিউড ইত্যাদি ইত্যাদি। বিজেপির প্রার্থী তালিকায় বিজেপির কর্মী, দীর্ঘদিনের বিজেপির নেতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যক্তিদেরই প্রাধান্য থাকবে বিজেপির প্রার্থী তালিকায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.